হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ইলিশ ভাপা। তার জন্য আমি আগের থেকে ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি একটু সামান্য পোস্ত, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বেশ অল্প পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। অল্প পরিমাণ জল দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে, পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। ইলিশ মাছে আমি হলুদ, আর একটু নুন বা লবণ, এগুলো সব পরিমাণ মতন আপনারা দেবেন। আর হ্যাঁ, কালো জিরা, দিয়ে পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো মাপে মাখিয়ে নেব। এটা আমি খুব সহজ পদ্ধতিতে করব, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। এরপরে উপর দিকে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল না দিলে ইলিশ মাছ খেতে মজাই লাগছে না। দেখতে পাচ্ছেন? এরপরে চলুন ভালোভাবে মাখিয়ে নিয়ে বসিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আমি এটা কিন্তু কোনো টিফিন বক্সে বসাচ্ছি না, আমি একটা জাস্ট ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি এই মেখে রাখা ইলিশটা দিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ইলিশটা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প সামান্য জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আমি এমনিতেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই আমি এখানে গোটা কাঁচা লঙ্কা জাস্ট 3টে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তার জন্য আমি এখানে গোটা কাঁচা লঙ্কা অল্প দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী আপনারা দিতে পারেন। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব, দিয়ে নামিয়ে দেব। তো চলুন ঢাকা দিয়ে এখন রেখে দিই 10-15 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি ঢাকা উঠিয়ে দেখে নেব যে মাছটা রেডি হয়ে গেছে কিনা। কালারটা দেখতেই পাচ্ছেন, আশা করি আর বলতে হবে না। এরপরে আমি দেখে নিই মাছটা রেডি হয়ে গেছে কিনা। তো এইভাবে একটু ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে রেডি হয়ে গেছে। দেখুন অসাধারণ হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে যদি তৈরি করতে চান, তো একবার ট্রাই করে দেখতেই পারেন, কোনো ঝামেলা ছাড়া। আমরা তো টিফিন বক্সে অনেকেই করে থাকি,
কিন্তু একবার এইভাবেও করে দেখতে পারেন, আশা করি ভালো হবে। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। তো ওকে বন্ধুরা, বাই।